আসসালামু আলাইকুম ভাইয়ারা, তোমরা কেমন আছো? কমেন্ট বক্সে এসে জানিয়ে দিবা। আলহামদুলিল্লাহ আমি তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে আছি তোমাদের সাকিব ভাইয়া। তো সাকিব এডুকেশনে সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা হয়তো থ্যাম্বনেল দেখে বুঝে ফেলেছো যে আজকের আমাদের আলোচনার বিষয়টা কী। তবে আসলে এই বিষয়টা যে তুমি তোমার সব ক্ষেত্রে কাজে লাগে। যখন তুমি যদি প্রাইমারি স্কুলের চাকরির জন্য পরীক্ষা দিবা, ওখানেও তোমার কাজে লাগবে। আবার একাডেমিতেও এটা কাজে লাগে। আবার মানে বিসিএস যখন বিসিএস যদি দাও, যে বিসিএস পরীক্ষা ওখানে কাজে লাগে। এবং যেটা মূল বিষয়, যে তোমাদের ভার্সিটির ভর্তি পরীক্ষা, এই যেমন ভর্তি পরীক্ষার জন্য এই কারকটা লাগে, কিন্তু এটা আসবেই আসবেই। 100%-এর ভিতর 99% যে কারক বিষয়টার সম্বন্ধে প্রশ্ন আসে, কিন্তু প্রতিবারে তোমরা দেখবা বোর্ডগুলোতে যে প্রত্যেক বোর্ডে কম করে হলেও কম বেশি কারক থাকেই। তবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের তাই করতে হবে। তো কারক যদি আমরা করতে যাই, কারকের যে মূল বিষয় যে প্রথমে যেটা দাঁড়ায় সেটা হলো কি, সেটা হচ্ছে কারকটা কি। আগে আমাদের জানতে হবে যে কারকটা আসলে কি। কারকটা কি, যে কোনো একটা জিনিস যদি আমরা করতে চাই, আগে আমাদের জানতে হবে জিনিসটা কি। আমরা যদি আগে না জানি, তাহলে তো আমাদের পক্ষে করা যাবে না। কি কেউ করতে পারবে? করতে পারবে না। তো আমাদের আগে জানতে হবে যে কারকটা বিষয়টা কি। কারকটা জানতে হবে, কারকটা কি কাজে লাগে, কি এটা খায় কি না মাথায় দেয় না কি করে, আমাদের আগে জানতে হবে যে কারকটা আসলে কি। কারকটা হলো মূলত এমন একটা জিনিস, কারক হলো সেই পদ যার সাহায্যে ক্রিয়ার কর্তা কর্ম স্থান বোঝায়, তাকে কারক বলে। তোমরা খাতা কলম দিয়ে নোট করে নাও। তোমার এটা পরবর্তীতে মনে করো যে তোমরা পরবর্তী দেখবা, নোট করে নাও সবাই, খাতা কলম রেডি করো, রেডি করে লিখে নাও। আমি যেটা লিখে দিচ্ছি এটা লেখো, সবাই নোট করে নাও। কারক, কারক হলো সেই পদ, কারক হলো সেই পদ যার যার সাহায্যে ক্রিয়ার কর্তা কর্ম বা স্থান বোঝায়, কি তাকেই কারক বলে। তোমার হয়তো স্পষ্ট তোমাদের মধ্যে এখনো নাও হতে পারে। এখানে যে বিষয়টা বলা হয়েছে, কারক হলো সেই পদ যার সাহায্যে ক্রিয়ার কর্তা কর্ম স্থান বোঝায়, তাকে কি বলে? কারক বলে। আচ্ছা, আমি তোমাকে একটা উদাহরণ দিই। মনে করো যে রহিম রহিম বই পড়ে, আচ্ছা, তুমি কি বলতে পারবা যে রহিম কে, বই কে, পড়ে কে? তোমরা তো বলতে পারবা না। তো এইগুলো বের করার জন্য মূলত এই কারকটার ব্যবহার। তো আমরা এখানে যদি যদি বের করতে যাই যে এখানে আসলে কারক, মানে এখানে যে কারকটা প্রয়োগ করেছে, তো এখানে কে কর্তা, কে কর্ম, কি, মানে এটা আমার জানতে হবে। তো এখানে যেটা বোঝা যায়, এটা হলো কর্তা। রহিম যে কাজটা করে তাকে বলা হয় কর্তা। তো এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুধু তোমাদের এটা একটা শুধু সিম্পল একটা থিম দিলাম। তো আমরা এখন ক্লাস শুরু করতে যাচ্ছি। সবাই খাতা কলম দিয়ে রেডি হয়ে যাও। নোট করার কিছু নোট হতে থাকতে পারে, তোমরা নোট করে নেবা। আর ভালো করে স্টেপ বাই ক্লাসটা দেখবা। যদি কোনো জায়গায় বুঝতে মানে অসুবিধা হয়, তাহলে আবার স্কিপ করে দেখে আসবা, আবার স্কিপ করে ভিডিওটা দেখে নিবা। তো আজকে আমরা ক্লাস শুরু করতেছি। আর প্রথমে যে বিষয়টা কারকের দ্বারায়, যে কারকের প্রকারভেদ, আগে আমাদের জানতে হবে যে কারকের প্রকারভেদগুলো, কারকের প্রকারভেদ কী কী আমাদের জানতে হবে। কারকের প্রকারভেদ, কারক এর প্রকারভেদ আমাদের জানতে হবে আগে কি, কারকের প্রকারভেদ। কারকের প্রকারভেদগুলো কি? বাংলা ব্যাকরণের মোট 6টি কারক রয়েছে। বাংলা ব্যাকরণে আমাদের কয়টা কারক? আর তোমাদের শুধু একটু মুখস্থ করতে হবে। বাকি যে সবগুলো আমি পড়াবো, এর ভিতরে কোনো মুখস্থ করতে হবে না, তোমাদের শুধু কি একটু মুখস্থ করতে হবে, একটু সামান্য, ওটা কোনো বিষয় না তোমাদের। আর বাকিগুলো সব টেকনিক। আজকে তোমাদের শুধু টেকনিক শেখাবো, যে টেকনিকের মাধ্যমে সব কারকের যতগুলো সিস্টেম আছে সব তোমরা শুধু গল 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 করে বলে দিতে পারবা। শুধু তোমাদেরকে একটু মুখস্থ হবে, যে কয়েকটা, এগুলো নাম মুখস্থ করলেই নয়। যে সব কিছু তো এমনি হয় না, সব কিছু টেকনিক দিয়ে হয় না, কিছু মুখস্থ করতে হয়।
তবে তো আমাদের 6টি কি রয়েছে, 6টি কারক রয়েছে। বাংলা ব্যাকরণে আমাদের কয়টি রয়েছে? 6টি কারক রয়েছে। 6টি কারক কী কী আমি এখন লিখে দিই, এগুলো তোমার সব একটা নাম মুখস্থ করে নেবে, নোট করে নাও সকলে। বাংলা ব্যাকরণে মোট কয়টি রয়েছে? এভাবে লিখবা যে বাংলা ব্যাকরণে মোট কি 6টি কারক রয়েছে। বাংলা ব্যাকরণে মোট 6টি কারক রয়েছে। এই কারকগুলো কি কি? 1 নাম্বার এটা হচ্ছে কর্তা, 2 নাম্বার হচ্ছে কর্ম, 3 নাম্বার কৃত্য, 4 নাম্বার অধিকরণ, 5 নাম্বার সম্পাদন এবং 6 নাম্বার সম্মান। আমাদের এই কয়েকটা তোমাদেরকে জাস্ট মুখস্থ করতে হবে, টানা মুখস্থ টিএম, বুঝছো? এগুলা তোমাদের মুখস্থ হবে, এগুলা হচ্ছে টানা মুখস্থ টিএম, এগুলো মুখস্থ করতে হবে। এগুলা মুখস্থ না করলে হবে না, বাকিগুলো সব থাকবে টেকনিক, কিন্তু এই কয়েকটা তোমাদের মুখস্থ করতে হবে, এখানে কোনো মিস নেই। কারণ এগুলা তোমাদের এখনই মুখস্থ হয়ে যায় কম বেশি, তোমরা এগুলা তাড়াতাড়ি করে মুখস্থ করে নাও এবং খাতায় লিখে নাও। হ্যাঁ, একটু সময় দিচ্ছি, তাড়াতাড়ি লিখে নাও, এগুলো খাতায় লিখে নাও, টাইম টু টাইম একটু দরকার বা একটু ভিডিওটা অফ করে লিখে নাও। তারপর যে বিষয়গুলো দাঁড়ায় তো যে এখন আমাদের জানতে হবে যে এখন আমরা এগুলা দেখলাম, এখানে এখন আমাদের দেখতে হবে কর্তা কি, তারপরে কৃত কি, কর্ম কি, অধিকরণ কি, সম্মান কি, আবার সম্পাদন কি। আগে এখন আমরা এগুলো জানবো, এগুলো স্টেপ এখন জানবো। সবাই তাড়াতাড়ি করে খাতায় লিখে নেবা, ঠিক আছে? তাড়াতাড়ি করে খাতায় লিখে নেবে। এখন আমরা প্রথমে যে বিষয়টা আমরা জানবো সেটা আবার আমরা জানবো এখন কি, যে কর্তা, 1 নাম্বার স্টেপ। এটা আমরা জানবো এখন কর্তা কি, আমরা জানবো কর্তা। হ্যাঁ, কর্তা জিনিসটা কি, কর্তা কিভাবে কাজ করে, মানে কে কর্তা, আমরা এটা জানবো। কর্তা হলো কে কাজ করছে। বিষয়টা হলো কর্তা, মনে করো এখন আমি যে এখানে তোমাদের সামনে ক্লাসটা করাচ্ছি, এখানে কে ক্লাসটা করাচ্ছে? আমি ক্লাসটা করাচ্ছি, অতএব আমি কর্তা। এখানে এরকম আর কি বিষয়টা, এটা আমি কর্তা। এখানে বিষয়টা হচ্ছে তোমরা এইভাবে জানবে যে কর্তা আছে কে কাজটা করাচ্ছে। আবার কর্তাকে কে দিয়েও কি দিয়েও অনেক সময় করা হয়, কে দিয়েও প্রশ্ন করা হয়। যেমন রহিম যায়, কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হলো কর্তা কে। যাও, তারপর কর্ম, 2 নাম্বারে যেটা বিষয় দ্বারা ওটা হচ্ছে কর্ম বিষয়টা হলো যে কি করা হচ্ছে। মনে করো যে আমি এখানে আমরা কি করতেছি, কারক পড়তেছি, এখানে কি করা হচ্ছে, কারক করা হচ্ছে। এখন অনেক সময় তুমি যদি কেউ যদি এখন তোমাকে প্রশ্ন করে যে এখানে কি করা হচ্ছে, কেউ বলবে তুমি খেলতেছিলা, এরকম বিষয়টা। এখানে কি দ্বারা প্রশ্ন করা হয়, কি বা কাকে, এখানে প্রশ্ন করা হয় কি বা কাকে দ্বারা। তারপরে যে 3 নাম্বারে কৃতটা হচ্ছে কি, 3 নাম্বার কৃত বিষয়টা হলো কি দিয়ে কাজটা হচ্ছে। যেমন আমি এখানে ক্লাসটা করতেছি, এখানে কি দিয়ে কাজটা করতেছি, এই যে পেপার, নিচে পেপার আছে, তারপর কলম, এটা দিয়ে আমি কাজটা করতেছি। এখানে বলা হয়েছে কৃত হচ্ছে কি দিয়ে কাজটা করা হচ্ছে। এখানে প্রশ্ন করা হয় কোথায়, বা এখানে মানে এই কোথায় দ্বারা প্রশ্ন করা হয়, যেমন ঘরে বই আছে, কোথায় বইটি আছে, কোথায় দিয়ে যেটা উত্তর পাওয়া যায় ওইটাই হলো কি মনে করো যে কৃত। তারপর হচ্ছে অধিকরণ, অধিকরণ বিষয়টা কি? অধিকরণ হলো কোথায় কাজটা হচ্ছে। এর আগে এটা কি ছিল, কৃত ছিল কি দিয়ে কাজটা হচ্ছে, এটা হচ্ছে কোথায় দিয়ে কাজটা হচ্ছে। দুইটার মধ্যে শুধু একটু তফাৎ, কি দিয়ে আর কোথায়, এই বিষয়টা একটু আলাদা আছে, কিন্তু শুনতে মনে হয় একই, কিন্তু আসলে এটা এক না,
এখানে কি দিয়ে আর এটা কি কি মানে ই দ্বারা প্রশ্ন করা হয়, এখানে এটা হচ্ছে কোথায় দ্বারা প্রশ্ন করা হয়, সরি এখানে মনে করো কোথায় হবে না, এখানে হবে কিসে দ্বারা, কিসে দ্বারা, এখানে কিসে দ্বারা 5 নম্বরে যে স্টেপটা এটা হলো সম্পাদন। সম্পাদন যদি মূলত আমি বোঝাই দিতে চাই কিছু দান করা, গিফট করা, এগুলাকে সম্পাদন মূলত বোঝায়। যেমন মনে করা আমি তাকে দিলাম, গিফট করা। এখানে যদি আমরা যে দান করা, দান করা, এখানে দান করা, এগুলাকে বোঝায়। সম্মান হচ্ছে সম্মান, তোমরা আপনি ভালো আছেন, এরকম মানে 6 নম্বর যেমন সম্মানটাকে বলা হয়েছে। হ্যাঁ, সম্মান বিষয়টা আমরা আপনি দ্বারা, আপনি দ্বারা, এইগুলো মূলত হলো এখানকার যে